আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য, এতে আপনাদের সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে ওই ব্যক্তির সফল কাম, যার সাথে আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন। নিয়ত করে নিই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি, আপনি, আমরা সকলেই প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, সফলতার রহস্যের দ্বার উন্মোচন করে সফল ব্যক্তিদের কাতারে শামিল হওয়ার জন্য আমিও আজ এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আজকে সফলতার রহস্য এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় হচ্ছে কামিয়াব ব্যক্তি কে। আসুন আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা নাজিয়ার আমরা আয়াতসমূহ শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কানজুল ঈমান থেকে অনুবাদ। তারপর যখন এসে পড়বে সেই সাধারণ বিপদ যা সর্বাধিক ভয়ঙ্কর, সেদিন মানুষ স্মরণ করবে যা চেষ্টা করেছিল এবং জাহান্নামকে প্রতিটি প্রত্যক্ষকারীর সামনে প্রকাশ করা হবে। অতঃপর যে ব্যক্তি অবাধ্য প্রকাশ করেছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, এবং সুতরাং নিশ্চয়ই জাহান্নামই তার ঠিকানা। আর ওই ব্যক্তি যে নিজ রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তবে নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কামিয়াব ওই ব্যক্তি, সফল কাম ওই ব্যক্তি
যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করেছে, নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা। ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন হবে। হ্যাঁ, কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন হবে। যেমনইভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই তোমরা কালের কালচক্রে ঘুরপাক খাচ্ছ, হঠাৎ তোমাদের মাঝে মৃত্যু চলে আসবে। সৎ কাজের বীজ বপন করলে অচিরেই তার সুফল পাবে। হ্যাঁ, অচিরেই সুফল পাবে। আর অসৎ কাজে চাষ করলে লজ্জাজনক ফলাফল লাভ করবে। প্রত্যেক চাষির জন্য রয়েছে তার ক্ষেত খামার। স্পষ্ট এখানে আমি নেক কাজ করব, যেমন করব তেমন ফল। আমি যদি সফলতা অর্জন করতে চাই, সেটা হচ্ছে এটাই যে সফল ব্যক্তিদের পথকে অন্বেষণ করা, নেক কাজ করা। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই জ্ঞানী তো সেই ব্যক্তি যিনি ওই কিয়ামতের মাঠ যাওয়ার পূর্বেই, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে, নেক কাজ করবে, সুন্নতের মাদানী বাতি কবরে নিয়ে যাবে, কবরকে আলোকিত করবে। না হয় কবর এই বিবেচনা কখনোই নেবে না যে আমার মাঝে কে এসেছে, ধর্নাঢ্য ব্যক্তি না দরিদ্র ব্যক্তি, রাজনৈতিক কোনো নেতা নাকি কর্মী, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি না দেশের নাগরিক, ক্ষমতাসীন নাকি অসহায়, সে পিয়ন না অফিসার, ডাইরেক্টর না কর্মচারী, কোনো কিছুই দেখবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাকে আমাকে শুধুমাত্র নেক আমল দেখবে। হ্যাঁ, নেক আমল দেখা হবে। আমি কি করেছি, আমি সফল কাম যদি হতে চাই, সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে দণ্ডায়মান হব, তার জন্য ভীত সন্ত্রস্ত হওয়া চাই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন, জন্ম যেহেতু একবার আমি নিয়েই নিয়েছি, জন্ম আমার হয়েই গিয়েছে, মৃত্যু অবশ্যই আছে। হায়, আমরা গুনাহগারদের কি অবস্থা হবে! মৃত্যুর যন্ত্রণা, কবরের দীর্ঘদিনের অবস্থার কারণ, দেহ পচে গলে যাওয়ার শেষ নয়, কবর থেকে দ্বিতীয়বার উঠানো হবে, অবশ্যই কিয়ামতের সম্মুখীন হতে হবে। কিয়ামত হবে অত্যন্ত ভয়াবহ। অবশ্যই এতে কঠিন জটিল কয়েকটি ঘাঁটি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের ভয়ানক দৃশ্য কল্পনা করালেই আমাদের হৃদয় কেঁপে ওঠে। তামার তৈরি জমিনের উপর সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একটু কল্পনা করুন তো, অবস্থাটা কেমন হবে। একত্রিত করবে, চন্দ্র সূর্য আলোহীন হওয়ার কারণে ভয়াবহ অন্ধকার নেমে আসবে, আলো নিঃশেষ হওয়ার উপর উষ্ণতা বাকি থাকবে। কিয়ামতবাসী এই অবস্থার মধ্যে হবে যে হঠাৎ আসমান ভেঙে পড়বে, আসমান ফেটে পড়া আওয়াজ কেমন ভয়ানক হবে একটু কল্পনা করে দেখুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, পাহাড় ধ্বংস হয়ে তুলার মতো উড়বে, মানুষ ছিটানো পতঙ্গের ন্যায় হবে, বন্ধু থেকে বন্ধু মুখ ফিরিয়ে নেবে, ছেলে থেকে পিতা মুখ ফিরিয়ে নেবে। হ্যাঁ, শুনুন, অন্তরের কান দিয়ে শুনুন। 30 পারার সূরা কারিয়ার কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এইভাবেই বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। অন্তর প্রকম্পিতকারী, ওই প্রকম্পিতকারী কি তুমি কি জেনেছ? প্রকম্পিতকারী কি? যেদিন মানুষ এমন হবে যে বিক্ষিপ্তভাবে ছড়ানো পতঙ্গসমূহ
এবং পর্বতসমূহ এমন হবে যে বিধুনিত তুলা। অতএব যার পাল্লা হালকা হয় সে লাঞ্ছিতকারীর কোলে রয়েছে। আর তুমি কি জানো লাঞ্ছিতকারী কি? এক প্রজ্বলিত আগুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যার পাল্লা হালকা হয় অর্থাৎ নেকি কম হবে, সে লাঞ্ছিতকারীদের অন্তর্ভুক্ত হবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু কল্পনা করুন আমাদের কি অবস্থা হবে, আমাদের আমলের অবস্থা কি। আমি কি সফলতার অর্জনকারীদের ব্যক্তিদের সাথে আমি আমার নিজের বিবেককে জিজ্ঞাসা করি। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো আর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি আমাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি কি প্রকৃত অর্থে আমি আমার নেক আমলকে ভারী করতে পেরেছি, নাকি আমার নেক আমল তেমনই রয়েছে যেমনটি পূর্বে ছিল, শুধু গুনার পাল্লাকে আমি ভারী করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হ্যাঁ শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মা সন্তান মা থেকে পালাতে থাকবে। মা সন্তানকে বলবে, আমি কি তোমাকে গর্ভ ধারণ করিনি? আজ আমার একটি নেকির প্রয়োজন, আমাকে একটি নেকি দাও। তখন মায়ের কাছ থেকে সন্তান পালাতে থাকবে। আবার সন্তান মাকে বলবে, আপনি তো আমার সেই মা যে আমাকে গর্ভ ধারণ করেছেন, কষ্টের সময় আমাকে সাহায্য করেছেন, আজ আমার একটি নেকির প্রয়োজন। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে এসেছে তখন মায়ের কাছ থেকে সন্তান মুখ ফিরিয়ে নেবে, সন্তানের কাছ থেকে মা মুখ ফিরিয়ে নেবে। কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে যখন সবাই পেরেশানগ্রস্ত হবে, কঠিন অবস্থার সম্মুখীন হবে, তামার জমিন হবে, সূর্য নিকটতর থাকবে, পিপাসায় এরকম হয়ে যাবে যে মানুষ এর জিহ্বা বের হয়ে চলে আসবে, কারো বুক পর্যন্ত চলে আসবে। ঘামের অবস্থা এমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছেই কারো ঘামে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, নাক পর্যন্ত কেউ সেখানে সাঁতরাতে থাকবে ওই ঘামের মধ্যে। ওই কঠিনতম অবস্থায় সবাই বেকারার থাকবে, আল্লাহ তাআলা কাহারিয়াতের রূপ ধারণ করবে। ওই কঠিনতম অবস্থায় মানুষগণ যাবে এক নবী আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, তোমরা অন্যের কাছে যাও। একের পর এক নবীদের কাছে যেতে থাকবেন। সবাই বলবে, ইজহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও। সর্বশেষ সকলে আমাদের প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, আমার কাছে আসো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাকে কিয়ামতের দিন আমার নবীর দরবারে হাজির হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে হবে, তার সুপারিশ চাইতে হবে। তাহলে জীবদ্দশায় কেন আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কেন আমরা অনুসরণ করছি না? সফল সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ আজ্জা ওয়া জাল ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, যদি আমি আজ আমার নেকের পাল্লাকে ভারী করি, তাহলে আমি ওই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটতর হতে পারবো। আজ যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমার জীবনের রঙিন করে থাকি, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার নেকের পাল্লা ভারী হবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সহজভাবে গ্রহণ করতে পারবো। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন সে আমার অধিকতর নিকটতর হবে যে দুনিয়াতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতে এত মানুষ হবে, এর মাঝে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো, আমাদেরকে কিভাবে আপনি চিনবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার কপালের মধ্যে চাঁদ থাকে তাহলে কি তাদেরকে খুঁজে বের করা কষ্টকর হবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, কষ্টকর হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন ঠিক অনুরূপ কিয়ামতের দিন তোমাদের হাত পা মুখগুলো চাঁদের ন্যায় জ্বলতে থাকবে, জি অঙ্গগুলো তোমরা ওযু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবিন্দু, সফলতার রহস্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার রহস্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ গ্রহণ করার রহস্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কারিমের মধ্যে বলে দিলেন যে আমরা যে 5 ওয়াক্ত নামাজে ওযু করব, বিভিন্ন সময় ওযু করব, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন উজ্জ্বল আলো ছড়াতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেও কি আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করব না? প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা আমাদের জীবনটাকে রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক চালাই। আমাদের নিজেদের নেক আমলকে ভারী করি। আমরা শুনতে পেলাম যে তারাই হবে সফল কাম যাদের নেক আমল রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনুন শুনুন, বলা হয়েছে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 6 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষ আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি অবস্থা হবে যখন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে একত্রিত করবেন, যেমনইভাবে তুনিতে তীর জমা হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে হাসান বসরি আলাইহি রাহমা তিনি কিয়ামতের অবস্থানটা বর্ণনা করতে গিয়ে বলেন, ওই দিনের ব্যাপারে তোমাদের কি ধারণা? যখন লোক 50,000 বছর যাবৎ নিজ পায়ে দাঁড়িয়ে থাকবে। আজকে আমরা ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে বরদাস্ত হয় না, কিন্তু কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। সে সময় আহার করার জন্য এক লোকমা খাবার মিলবে না, পান করার জন্য এক আঞ্জলি পানি মিলবে না। এমনকি যখন তৃষ্ণায় মানুষের গর্দান ঝুঁকে পড়বে, ক্ষুধায় পেট জ্বলতে থাকবে, তখন তাদেরকে দোজখের পাশে নিয়ে ফুটন্ত পানি পান করানো হবে। এতে হতাশ হয়ে পরস্পর বলাবলি করতে থাকবে, চলো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সুপারিশ করার জন্য কারো কাছে গিয়ে আবেদন করি। এভাবে নবীগণ আলাইহিস সালামের দিকে তারা ফিরবে। যে নবীর কাছে যাবে সেই নবী তাদেরকে ফিরিয়ে দেবে, বলবে আমাকে নিজের অবস্থায় থাকতে দাও, আমার বিষয়ে আমাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। নবীগণ আলাইহিস সালাম আরও অপারগতার কারণ দর্শাবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খুবই আজ রাগান্বিত, ইতিপূর্বে কখনো এরকম রাগ তিনি হননি, ভবিষ্যতেও করবেন না। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কান্ডারি যাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবেন, সুপারিশ করবেন, তাদের জন্য সুপারিশ করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই পর্যন্ত আমরা যা শুনলাম তা হলো কিয়ামতের ধ্বংসজম, কিয়ামতের কঠিন অবস্থা। আপনি কি চান? আমি কি চাই? আমরা কি চাই কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে? যদি চাই তাহলে আমাদের উচিত হবে যে আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকের পথে চালাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজেদেরকে পরিচালিত করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন যে আজকাল যদি একটু বেশি গরম অনুভব হয়, আমরা সহ্য করতে পারি না, ছটফট করি। বিদ্যুৎ চলে গেলে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। একবেলার খাবার খেতে দেরি হলে
অস্থির হয়ে উঠি ক্ষুধায়, গরমের বাতাস চলাচল বন্ধ হয়ে গেলে অস্থির হয়ে যাই, সূর্যের তাপ বেড়ে গেলে অস্থির হয়ে যাই, ঘাম বেরোতে থাকে। হায়, যদি নামাজ কাজা হওয়ার কারণে, কুদৃষ্টি দেওয়ার কারণে, পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে, প্রতিবেশীর হক নষ্ট করার কারণে, মানুষকে জ্বালাতন করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি আজ তো আমরা ইচ্ছা করে নামাজকে কাজা করছি, নিজে ফ্রেন্ড সার্কেলের সাথে সময় পাস করছি, সোশ্যাল মিডিয়াতে বসে বসে সময় পাস করছি, গল্প করে সময় পাস করছি, প্রয়োজনে বিনা প্রয়োজনে নামাজকে কাজা করছি, আমার কি অবস্থা হবে একটু কি চিন্তা করেছি? না প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সর্বোত্তম আদর্শ। আমি আজকে যাকে ফলো করি না কেন, কেউ কি আমাকে কামিয়াব করতে পারবে? কিয়ামতের দিনে আমাকে সুপারিশ করতে পারবে? কিয়ামতের ওই কঠিন বিভীষিকা থেকে আমাকে আপনাকে মুক্তি দিতে পারবে? না, কেউ পারবে না। পারবে একমাত্র রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেক আমাল। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদেরকে নিজেদেরকে নেক আমলের মাঝে আবদ্ধ করি, কিয়ামতের ওই বিভীষিকা থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান আমি হব নিশ্চিত। বলা হয়েছে, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তারাই কামিয়াব হবে, তারাই সফলকাম হবে। আমি নিশ্চিত আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হব। আমি যেন নিজেকে সেই হিসেবে প্রস্তুত করি, নিজেকে আখিরাতের ওই সফরের মুসাফির হিসেবে নিজেকে প্রস্তুত করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াতে ইসলামী আজ আমাকে আপনাকে সেই রাস্তার দিকেই অগ্রসর করছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা দুনিয়াতে যারা লেখাপড়া করছি তারা যদি প্রশ্নপত্র পেয়ে যাই তাহলে কত প্রস্তুতি নিয়ে নিই না? প্রস্তুতি নিয়ে তারপর আমরা যাই যে সম্ভাব্য প্রশ্ন যেগুলো রয়েছে, কেউ তো এটা কনফার্ম না কোন প্রশ্ন আসবে, সম্ভাব্য নিয়ে আমরা সেটাকে প্রস্তুতি নিই। কিন্তু আমি আপনি যে কিয়ামতের পরীক্ষায় কিয়ামতের দিন যাব, ওই প্রশ্নগুলো কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি এক কদম পা নাড়াতে পারবে না যতক্ষণ না তার কাছ থেকে প্রশ্নগুলো জেনে নেওয়া হয়। নাম্বার 1, তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছ? নাম্বার 2, তুমি তোমার যৌবনের শক্তিকে কোথায় ব্যয় করেছ? নাম্বার 3, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ? নাম্বার 4, কোথা থেকে তুমি অর্থ উপার্জন করেছ? আর নাম্বার 5, কোথায় তা খরচ করেছ? এবং কোনো হাদিসে পাকে সর্বশেষ এসেছে যে কতটুকু এলেমের বিষয়টা সর্বশেষ এসেছে। অর্থাৎ আমি আমার জীবনকে কোথায় অতিবাহিত করেছি, আমার যৌবনকালকে কোথায় অতিবাহিত করেছি, আমি কোথা থেকে টাকা উপার্জন করেছি, কোথায় তা খরচ করেছি, এবং কতটুকু এলম অর্জন করেছি, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের কাছে এই 5টি প্রশ্ন একেবারেই স্পষ্ট। আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করছি, এটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাকে দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে। অতএব আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার জীবনকে, আমি কি আমার জীবনকে এমনভাবে পরিচালনা করছি যে আমি আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো, হে আল্লাহ, আমি আমার জীবন কীভাবে অতিবাহিত করেছি? নাকি বাস নিজের জীবন যেমন খুশি তেমন চালাও,
এটা করছি। যদি করে থাকি তাহলে চিন্তা করুন নিজেকে নিয়ে। বলা হয়েছে দ্বিতীয়, তুমি তোমার জীবনের সর্বোত্তম সময় যৌবনের শক্তিকে কোথায় অতিবাহিত করেছো? যৌবনকালটা। যৌবন, আমরা তো এটা বলে থাকি, আরে যুবক ছেলে করতেই পারে, না করতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে আমাকে এই যৌবনকালটা যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা নিয়ামত। হ্যাঁ, এই যৌবনের শক্তিটাকে, এই যৌবনের অবস্থানটাকে আমি কোথায় ব্যয় করেছি? বেহায়াপনাতে, কুদৃষ্টিতে, ফ্রেন্ড সার্কেলের আড্ডাতে, নাকি দাওয়াত ইসলামের মুবাল্লিগদের সাথে দ্বীনের কাজ প্রচার প্রসারের ক্ষেত্রে, এলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, সফলতার রহস্যকে উদ্ঘাটন করে সফলতা অর্জনের ক্ষেত্রে আমি, আপনি, আপনার যৌবনের সময়টাকে অতিবাহিত করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন এই যৌবনের সময়টার হিসাব প্রদান করতে হবে। অতএব আসুন প্রিয় ভাই, প্রিয় বোন, আসুন আমি আমার উত্তম সময়টাকে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনার জন্য দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিই। তৃতীয় প্রশ্ন হবে, কোথা থেকে টাকা উপার্জন করেছো? আজকে আমাদের শুধু টাকা দরকার, টাকাই আমরা চাই। কোথা থেকে আসলো না আসলো কোনো পরোয়া নেই। না প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোথা থেকে টাকা উপার্জন করেছি? সুদ, ঘুষ, কাউকে প্রতারিত করে, প্রেশার ক্রেডিট করে, কোথা থেকে কিভাবে উপার্জন করেছি? আপনি কি ভাবছেন চলে আসলো বাস শেষ? না, গভর্নমেন্ট আপনার কাছ থেকে হিসাব না নিতে পারে, দুর্নীতি দমন কমিশন আপনার কাছ থেকে হিসাব না নিতে পারে, রয়ে গেছে সেটা, কিয়ামতের দিন হিসাব দিতেই হবে। অতএব কোথা থেকে উপার্জন করছেন হিসাব করুন। টাকা চলে আসছে, খরচ করো। বেহায়াপনায়, উলঙ্গপনায়, হারাম কাজের মধ্যে আমরা টাকা খরচ করে ফেলি। গায়ে হলুদের উলঙ্গপনাতে, আজকে বন্ধু বান্ধবের আড্ডাতে বেহায়াপনাতে, হ্যাঁ, গুনাহের আসর জমিয়ে দেই। প্রতিটি পয়সার হিসাব দিতে হবে, প্রতিটি পয়সার হিসাব। কোথায় খরচ করেছেন? এর মালিক তো আপনি না, দারোয়ান মাত্র। আমরা এই সম্পদের দারোয়ান মাত্র। এই জায়গাটা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দেখে রাখার জন্য, সঠিক জায়গায় ব্যয় করার জন্য বলেছে। আমি আপনি যদি দারোয়ান হিসেবে সঠিক জায়গায় এটাকে ব্যবহার না করে থাকি, তাহলে হিসাব প্রদান করতে হবে। অতএব আসুন আমরা সাবধান হই, আমার অর্থকে সঠিক জায়গায় খরচ করি, দ্বীনের কাজে, পরিবারের প্রয়োজনে, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, সঠিক জায়গাতে আমি অর্থকে খরচ করি। এবং সর্বশেষ প্রশ্ন, কতটুকু আমল করেছি আমরা জ্ঞান অনুযায়ী? আমি যেন ফরজ এলেমটা অর্জন করি। আলহামদুলিল্লাহ, সফলতার রহস্য এটাই যে আমি আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হব। জ্ঞান যেন আমি অর্জন করি এবং সেই অনুযায়ী আমল করি। দাওয়াত ইসলামী আজ আমাকে সে সুযোগ করে দিয়েছে, সবার জন্য উন্মুক্ত মাদ্রাসা খুলে দিয়েছে। আপনি যে বয়সের হন না কেন, আপনার বয়স 15, 20, 30, 40, 50, 60, 70, 80, যে বয়সের হন না কেন, যেমন বাংলাদেশ সরকার সকলের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সকলের জন্য জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা একটি সহজ পন্থা খুলে দিয়েছেন, দাওয়াত ইসলামী সকলের জন্য উন্মুক্ত মাদ্রাসা খুলে দিয়েছে, দাওয়াত ইসলামী মাদানী কাফেলা। আপনি 3 দিন, 12 দিন, 63 দিন এর জন্য, 12 মাসের জন্য, 1 বছরের জন্য আপনি মাদানী কাফেলাতে সফর করুন এবং এলেম অর্জন করে অন্যের নিকট সেটা পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফলকাম ব্যক্তি যারা রয়েছে, ওই সফলকাম ব্যক্তিদের রাস্তায় চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।